গাইস আবার চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ভিডিও করা হয়নি কারণ একটু প্রবলেম ছিল, সো বাদ দাও। সকালবেলায় ভাবছিলাম কি করব, এদিক সেদিক তাকাচ্ছিলাম, ভাবলাম যে একটু বাড়িতে ঘুরে আসা যাক। তো ট্রেনারটাকে খোঁজার জন্য গেলাম। ট্রেনারটা তো নাই এখানে, কোথায় গেল ট্রেনারটা? একটু ভেবেচিন্তে দেখতে হবে, এখানে তো থাকার কথা বাবু শোরুমে। একটু বাড়িতে দেখে আসি। যে বাড়িতে এসে দেখছি বাবা ট্রেনারটাকে বাইরে বার করে দিয়েছে। ঠিক আছে। সো আমি একটা হাতে থলি নিয়ে চলে যাচ্ছিলাম পুকুরে, কারণ আব্বু পুকুরে মাছ ধরছিল। মা বললো যে মাছটা আনতে, তাই আমি আমার ট্রেনারটাকে চালাতে চালাতে রকেটের গতিতে যাচ্ছিলাম পুকুর। তো এখানে পুকুরে চলে এসে দেখছি বাবা পুকুর এখনও জাল কিছুই করেনি, এখনও মাছ কিছুই ধরেনি। সো আমি আমার ট্রেনারটাকে এখানে স্ট্যান্ড করে দিলাম থলিটা লাগিয়ে। সামনে দেখছি বাবা একটা ওজনদারি। তো দেখি আমার ওজনটা কত হয়েছে, অনেকদিন ওজন করেনি। ও সুইচটা দিতে তো ভুলেই গেলাম, তো সুইচটা খুঁজে পাচ্ছিলাম না, একটু সুইচটা দিয়ে দিলাম, দেখি আমার ওজনটা কত দাঁড়ায়। रोम रोम भाइयों অনেকদিন পর ওজন মাপছি, আজ থেকে 1-2 বছর হয়ে যাবে। তো 47,900, কোথায় 48 ছিলাম। তা করতে করতে দেখছি আমার বন্ধুরা এখানে চলে এসছে, দিয়ে আব্বু একটা মাছ ছুড়ে দিল, বলে যাইলে আমি আবার এটা আবার কি ভূতের মতো মাছ লাগছে তো আবার তো তোমরা যদি এই মাছটার নাম জেনে থাকো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি এই মাছটার নাম জানি না, আমাকে দিল তাই আমি নিলাম। একটু ভূত পারা লাগছে, আমি জীবনে দেখি নাই এগুলো, মনে হয় নদী থেকে ধরে আনা। দেখো লিক করছে। দিয়ে এতগুলো মাছ ধরেছিল, এগুলো বিক্রি করছিল আর কি। তারপরে আমাকে কয়েকটা মাছ দিল, দুটো। আমি বাড়ি থেকে দেখাচ্ছি কী মাছ দিল। তারপরে আমি আমার ট্রেনারটাকে নিয়ে আসছিলাম বাড়ি, আমার বন্ধুটা। দিয়ে বাড়িতে এসে ঝুড়িটা পাতলাম, দিয়ে দেখলাম যে কী মাছ আছে দেখি, দিয়ে মাছ দুটো ঢাললাম। তো তোমরা যদি এই মাছগুলোর নাম জেনে থাকো এটাও আমাকে কমেন্টে বলে যাবে যে কী কী মাছ এগুলো। দিয়ে তারপরে আমি বাইরে চলে এলাম আমাদের পুকুরের ধারে একটা মাচার উপর, একটু বসেছিলাম। এর উপরে ছাউনি দিয়ে আছে, পাতা কিছু পড়ে নাই, আর রোদটাও নাই। তারপরে আমার বন্ধু বাড়ি চলে গিয়েছিল নিজের সাইকেলটাকে রেখে, ভাবলাম যে একটু দিয়ে আসতে হবে, দিয়ে একটু দিবার জন্য গেলাম। তারপর দেখছি বাবা আবার এইখানে, দেখো লজ্জায় মুখ দেখাচ্ছে না। যে আমি ওর সাইকেলে চাপলাম, ও একটু খ্যাপাগিরি করতে লাগলাম এদিক সেদিক করে। দিয়ে একটু কাজের জন্য ছিল, বললে যারা কাজ আছে, আমি বললাম চ, দিয়ে চলে যাচ্ছিলাম সাইকেলে চেপে, দেখতেই পাচ্ছ। দিয়ে এক জায়গায় এলাম, দেখো এখানে আমাদের একটা নদী আছে। দেখো বাপরে, এগুলো বড় সড়ো নদী, 1 নাম্বার আমাদের গ্রামের মধ্যে। তো ও বললো আমার সাইকেলে একটু গা ধোয়াই, দিয়ে একটু গাটা ধুয়ে নিল টুক করে। তারপরে ও বলছে আমি একটা কাজ করবো, দেখ বসে বসে। আমি বলছি ঠিক আছে দেখি তুই কর। शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना करे ভালো লাগছে। তারপরে কাজের শেষে আমি আমার বাড়ি আসছিলাম একটু গান করতে করতে। দিয়ে বাড়িতে এসে ভাবলাম যে একটু কাকাদের বাড়িতে যাই, ছাদে একটু কাজ আছে। দিয়ে ছাদেতে যাচ্ছিলাম, কী জন্য তোমরা দেখো গেলাম, কারণ কদিন আগে ঘুড়ি উড়েছিলাম, দিয়ে ঘুড়িটা ওই গাছের আটকে গিয়েছে, আর পারতে পারছি না। দিয়ে টেনে অনেক ছাড়ানোর চেষ্টা করলাম, তা পারলাম না। এদিক সেদিক টানছি, তো শেষ ব্যর্থ হলাম। দিয়ে আবার সূত্রটাকে লাগিয়ে দিয়ে পালিয়ে এলাম। দিয়ে নিচেতে আসছিলাম সিঁড়ি দিয়ে, দরজাটাকে একটু লাগিয়ে দিলাম, নাহলে কাকা আবার চিল্লাবে। তারপরে বাড়িতে এসে একটু ল্যাপটপে গান শুনছিলাম, কি করবো আর কাজ ধান্দা নাই তো। দিয়ে তারপরে একটু বসে বসে ওই গানই শুনছিলাম আর কি, অন্য কিছু করিনি। তারপরে আমি আমার ট্রেনারটার কাছে এলাম, দেখছি যে ট্রেনারটি কি হাল, এদিক সেদিক তাকিয়ে। যে অনেকদিন ধরে একটু মনে হচ্ছে একটু গা ধোয়াতে হবে, গাটা একটু ধোয়াতে হবে। তারপর গাই ধোয়ায়, হ্যাঁ ঠিক আছে গাটাই ধোয়াবো। তারপরে চট করে গিয়ে ফট করে এক পাতা মুন সিল্ক শ্যাম্পু নিয়ে চলে এলাম। অন্যটা সানসিল্ক হয়, এটা হলো মুন সিল্ক। দিয়ে 1 বালতি পানি নিলাম, আর শ্যাম্পুটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু জোরে জোরে ঘাঁটাতে হবে যাতে ফেনাটা হয়। हैकर है भाई, हैकर है भाई साहब, इसको बोलते हैं हैकिंग।
দিয়ে ফেনা করে তারপরে দেখলাম যে বুনি চলে এসছে, দিয়ে বললাম যে একটু ক্যামেরাটা ধর। যে ও এত সুন্দর সুন্দর লাগছে। তারপরে আমিও বেশি দেরি না করে চট করে গিয়ে ফট করে গাটা ধুয়ে চলে এলাম। দিয়ে গাটা ধুয়ে একটু চুলটাকে আঁচড়াচ্ছিলাম আর কি, যে ঠিক করতে হবে। দিয়ে খাওয়া দাওয়া করে আমি আমাদের পুকুরের ধারে একটু এলাম, কারণ একটা কাকা বলছিল যে মাছ ধরতে আসবে। দিয়ে এসেছিলো, দিয়ে দেখতে পাচ্ছিলাম যন্ত্রপাতি এগুলোতে আর কি মাছ ধরবে। অনেকক্ষণ পর এই মাছটাকে পেলো। দেখতে পাচ্ছ এই মাছটারও কি নাম তোমরা কমেন্টে বলে যাবে। যে তারপরে আমি আমার টিউশনের ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমার টিউশন ছিল ভূগোল। সো বেশি দেরি না করে আমি আমার ট্রেনারটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম টিউশন যাওয়ার উদ্দেশ্যে। তা করতে করতে দেখি বাবা বুনি আবার নিজের স্কুটিটা চালাচ্ছে। খুব ভালো লাগছে রে। তারপরে রকেটের গতিতে চলে এলাম টিউশন। তো টিউশনে এসে ট্রেনারটাকে স্ট্যান্ড করলাম। তারপরে দেখি বাবাই এবার হাই তুলছে ল্যালার মতো, দেখতে পাচ্ছি আর মুখটা, না ভালো ছিল ল্যালা। তারপরে আমি একটু উপরে চলে এলাম, কারণ এখন স্যার আসেনি আমাদের। দেখতেলাম যে গোলসিটা কেমন লাগছে এক ঝলকে। তো আমরা এই উপর থেকে ভিডিওটা করছিলাম, দেখো তোমাদেরকে কেমন লাগছে। অনেকটা সুন্দরই লাগছে। তারপর দেখছি বাবা এই আবার চলে এলো কোথা থেকে টুকটুক করে। তারপরে আমি বাড়ি চলে এলাম টিউশন থেকে। রাত হয়ে গেছিলো তাই ভিডিওটা করা হয়নি। দিয়ে একটু খাওয়া দাওয়া করে আমি ব্লগটাকে শেষ করলাম। তো বাই বাই, তোমাদের সাথে পরের ভিডিও দেখা হচ্ছে।